কই রোদও তো আসছে না স্যার খালি যারা আমার একবারও স্যারে ডাকলো না, সবার নাম নাই কইল। 2 দিন ক্লাসে তুমি আইছি, তো আসো খুবই আসো। হতাশ। আমার নাম না একবার লাগলো, খুবই হতাশ। তুমি তো আসো হতাশা কিছু নাই হতাশ হয় না বন্ধু ভাত খাও না ভালো খাও হ্যাঁ কি হলো তুমি আমার মন ভাঙাচ্ছ কে স্যার, দুই পাশে আপনার হচ্ছে 4টা এরো, নিচে 3টা এরো, কারণ কি? অসুবিধা নাই ওটা স্যার নিচেও তো 4টা এরো হবে। আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই 4টা 3টা ওটা বুঝলাম আমি একটা দিলেও অসুবিধা নাই একটা হইলেই হয়েছে নাকি? একটা হলে হচ্ছে ওটা দিলে কোনো অসুবিধা নেই মেন কথা হলো স্যার, এই চিত্রটা কি দেওয়া লাগবে? হ্যাঁ চিত্র তো না দিলে পরে তো হবে না উচ্চার বানানো ও আচ্ছা, ঠিক আছে। এটার জন্য কততম অধ্যায় আর অধ্যায়টা কি করবা যেগুলো দিচ্ছি সেগুলো খালি তুলে রাখো তাহলে বই দেখার দরকার নাই আর ঠিক আছে এইটাই খাতা দেখে এই করলে ভালো হয়ে যাবে এটা হলো চ্যাপ্টার 2। বই দেখার দরকারই নাই যেমনে অধ্যায় জিজ্ঞাসা করলো আমি মনে হয় বই শেষই করে নিস। সবাইকে সবাইকে তুলেছিল যেগুলো দিয়েছিলাম মনে হয় স্যার আমি তুলছিলাম। স্যার PX কি কি লেখছেন? PX একটা উপরে। আচ্ছা আমি পরে বলছি পরে বলছি আমি বুঝাবো তো আমি রবিউল একটা নক দিয়ে কত ক্লাস করি? রবিউল একটা নক দিয়ে ক্লাস করি।
ক্লাস দিয়া কো যে মানে নক দিয়া কো যে ক্লাস করি তাই দিবে বারবার হ্যালো কাকা, হ্যাঁ এই যে স্যার, কাকা ও ক্লাস অনলাইন লাইভ ক্লাস। তাহলে দেখো এবার শুরু হলো দেখো বা দুটা মানুষ যদি দেরি করো তাহলে কেমন হবে? স্যার নূর পারে স্যার প্যাসকেলেরটা। হ্যাঁ, আচ্ছা গুড, ঠিক আছে। এবার দেখো তাহলে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে সকল দিক থেকে প্রবাহিত চাপ কাজ করছে, তার মানে এ বি সি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটাতে কি করছে নিজ দিক থেকে এই কথা বলো না করো তাহলে এই শব্দ করো এই জিডব্লিউ কে এই অফ করো। খারাপ আসলে কি এটা ঠিক আছে। তাহলে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে সকল দিক থেকে প্রবাহিত চাপ কাজ করছে, তার মানে এ বি সি এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটাতে কি করছে নিচ দিক থেকেও কি করছে প্রবাহিত চাপ দিচ্ছে, আবার দেখো সাইড থেকেও দিচ্ছে এবং হচ্ছে কি উলম্ব ভাবে দিচ্ছে। কি চাপ দিচ্ছে? একটা হচ্ছে কি নিচ থেকে দিচ্ছে কি পি ওয়াই চাপ দিচ্ছে, তারপর হচ্ছে সাইড ভাবে দিচ্ছে পিএক্স, আবার হচ্ছে কি পিজে। এগুলোতে কি করছে বলগুলা চাপ দিচ্ছে। পিএক্স হচ্ছে কি পিএক্স হচ্ছে খাড়া তলে ক্রিয়াশীল অনুভূমিক চাপ। খাড়া তল বলতে হচ্ছে কি পিএক্স হচ্ছে কি খাড়া তল মানে হচ্ছে কোনটা এই যে তলটা এই যে বাহুটা সমকোণী ত্রিভুজের যে এই বাহুটা এটা হচ্ছে কি খাড়া ভাবে বাহুটা আছে না মানে লম্ব ভাবে যেটা তাহলে হচ্ছে কি লম্ব ভাবে আছে, তার মানে হচ্ছে কি খাড়া আছে। খাড়া তলে ক্রিয়াশীল অনুভূমিক বল, আর অনুভূমিক বলটা কিভাবে যাচ্ছে অনুভূমিক মানে কি ভূমি বরাবর এরকম ভাবে, তারপরে এই বলটা কিভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, মানে এই বলটাকে কিভাবে বল প্রয়োগ করছে এইভাবে বল প্রয়োগ করছে তাই না, এইভাবে বল প্রয়োগ করছে। তাই বলতে কি যে খারাপ তলে ক্রিয়াশীল অনুভূমিক বল, তারপরে এই যে খারাপ তলটাতে অনুভূমিক বল মানে বলটা চাপটা প্রয়োগ করছে এইসব। তারপর হচ্ছে কি পিওয়াই, এই যে পিওয়াই পিওয়াইটা কি বলছে যে অনুভূমিক তলে, তাহলে এবার তলটা কিরকম অনুভূমিক না, এবার তলটা এই তলটা কিভাবে আছে ভূমি বরাবর মানে অনুভূমিক ভাবে এইভাবে আছে অনুভূমিক তল। তাহলে অনুভূমিক তলে উলম্ব চাপ, তার মানে এই তলটা কি করছে উলম্ব ভাবে চাপ দিচ্ছে, মানে উলম্ব ভাবে খারাপ উলম্ব ভাবে চাপ দিচ্ছে এরকম এইরকম চাপ এটা। আর এটা হচ্ছে কি হেলানো তলে, তার মানে এই যে এটা এটা তো ভূমির সাথেও নাই কিংবা লম্বের সাথেও নাই, এটা একটা কোণ আকারে আছে আলফা কোণে আছে, তার মানে এটা একটা হেলানো তল মানে এরকম ভাবে কি আছে হেলে আছে। এই হেলানো তলটাতে কি করছে হেলানো তলে কর্ণের উপর চাপ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে নিচ থেকে চাপ দিচ্ছে সাইড থেকে চাপ দিচ্ছে তারপরে হেলানো ভাবে চাপ দিচ্ছে, এই
চাপ তিন দিক থেকে এদিকে চাপ স্ক্রিন দেওয়ার রেকর্ড ফলে হইতেছে ভয়েস বস্তুটা কি ভয়েস আছে? শোনা যায় সাম্য অবস্থায় আছে। তো তাই বলছেন যেহেতু সকল চাপের ফলে বস্তুটি সাম্য অবস্থায় আছে, অতএব বলগুলোকে অনুভূমিক ভাবে বিশ্লেষণ করে পাই। তো বলগুলোকে যদি আমি এখন অনুভূমিক ভাবে বিশ্লেষণ করি, অনুভূমিক মানে হচ্ছে কি ভূমি বরাবর, ভূমি বরাবর যদি বিশ্লেষণ করি, একবার ভূমি বরাবর বিশ্লেষণ করবো, একবার লম্ব বরাবর বিশ্লেষণ করবো। ওই যে আমরা সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফআই, ওই যে আমরা বল ইয়াতে অঙ্ক করেছিলাম, মেকানিক্সের অঙ্ক করছিলাম না, বল বিভাজনের অঙ্ক, ওই অঙ্ক এখন আমরা করবো। সামেশন অফ এফএক্স সমান হচ্ছে কি সামেশন অফ এফএক্স। তাহলে এখন দেখো এটা, তাহলে সামেশন অফ এফএক্স মানে হচ্ছে কি ভূমি বরাবর যে বলটা কাজ করবে সেটা নিব আমরা, তাই কিনা? তো ভূমি বরাবর যদি কাজ করে তাহলে এই যে বলটা কাজ করছে এদিকে, তার মানে ভূমি বরাবর কাজ করছে না, এটা এটা এইসব বলগুলো কিভাবে কাজ করছে? ভূমি বরাবর কাজ করছে। মানে এরকম যদি হয়, এটা যেহেতু এই রেখাটা ঠিক ছিল না, তার মানে এইদিকে ঠিক ছিল যাচ্ছে না, আমি ঠিক চিহ্নটা নিয়ে গেলাম। আর আর এই যে এর ঠিক চিহ্নটা এটা উপর দিকে যাচ্ছে সরাসরি, তার মানে সরাসরি এটা, ঠিক আছে? আর এই যে এরকম ভাবে যেটা আছে পি জেড, যেটা এটা এরকম ভাবে এলোমেলো চলে আসছে, তার মানে এরকম ভাবে ধরো বের হয়ে যাচ্ছে এলোমেলো চলে, ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে কি যে এই কোণটা একবার কি করবো, সাইনে ধরবো, একবার কষে ধরবো, দুদিকে ধরবো। আর এই তলটা হচ্ছে কি দিকে, এক্স এর দিকেও যাচ্ছে, ওয়াই এর দিকেও আছে, মানে কোণ আকারে আছে। আর এই যে এক্স টা বরাবর হচ্ছে কি ভবিষ্যতে, আর ওয়াই টা হচ্ছে কি বরাবর লম্বের সাথে, তার মানে এটা হচ্ছে কি টি ওয়াই আর এটা হচ্ছে কি টি এক্স। তাহলে এখন যদি সামেশন অফ এফএক্স সমান নির্ণয় করতে যাই, তাহলে দেখো যে টা হচ্ছে কি বল, বলের সাথে আমার দূরত্ব গুণ করেছিলাম না, বলের সাথে হচ্ছে কি দূরত্ব গুণ। তাহলে বলের সাথে কোন বাহুটাকে এবার ই করছে, ওই চাপ দিচ্ছে কোন বাহুটাকে, এসি বাহুটাকে, এই যে এ বাহুটাকে চাপ, তাহলে এক্স এসি, এক্স এসি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ওই দিকে যাচ্ছে, আর এই বলটা দেখো, এই যে এই বলটা কোন দিকে আসছে, বিপরীত দিকে আসছে। এই যে এই বলটা হচ্ছে কি বলছিল, পিজেড, পিজেড। তাহলে এই বলটা হচ্ছে কি আসছে, বিপরীত দিকে আসছে, তাই হচ্ছে কি মাইনাস পিজেড। এখন এটা কোন বাহুতে চাপ দিচ্ছে, বিসি বাহুতে চাপ দিচ্ছে না, তাই এই যে বিসি সাইন আলফা, বিসি সাইন আলফা। তাহলে এখন দেখো এখানে সাইন আলফা সমান, আমরা জানি সূত্র এটা যে সাইন আলফা সমান কি লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই ত্রিভুজটাতে লম্ব কোনটা, লম্ব হচ্ছে কি এসি লম্ব। আর হ্যাঁ বলো। স্যার আপনি যে ত্রিভুজটা আঁকছেন না এ বি সি, তো আপনি তো বি কোণে তো দিয়েছেন আলফা কোণ, তো ফ্রি বডি ডায়াগ্রামে এই কোণটা কোথায় যাবে স্যার, লম্বের সাথে নাকি ভূমির সাথে? বি কোণে দিয়েছি, ওটা দুদিকেই কাউন্ট করবো আমি। তাহলে যখন আমি তাহলে তাহলে স্যার যখন আমি এফএক্স নিয়ে কাজ করতেছি তখন ওখানে সাইন কেন হলো? যখন আমরা এফএক্স নিয়ে কাজ করতেছি জি জি, তখন আলফাটা সাইন কেন হলো? না না কোনটা একসাথে আছে, শোনো। তাহলে এখানে কোনটা হচ্ছে কার সাথে আছে, অতিভুজের সাথে আছে। তাহলে এটা সবসময় এক দিকে দিতে হবে, দু দিকে না, এখানে হবে এটা। তাহলে হচ্ছে কি বিসি সাইন থিটা সমান হচ্ছে কত, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এসি, আর অতিভুজ কত বিসি, তাহলে এটা হচ্ছে কি বিসি। তাহলে এখন আড়াআড়ি যদি গুণ করি আমি, তাহলে হচ্ছে কি এই সাইন আলফার নিচে কিছু নাই মানে তো ওয়ান আছে নাকি, ওয়ান। তাহলে এখন এদিকটা নিচ আর এদিকটা উপর, মোট কথা হচ্ছে কি এসি, মোট কথা হচ্ছে সাইন আলফা সমান হচ্ছে কি এসি ভাগ হচ্ছে নেট দিছস কারণে কার্ডটা কানেক্ট করছস, নেট চালু কেন? তাহলে এখন দেখো এখানে px ac রাখলাম, আর এটা মাইনাস ছিল, ও পাশে কি এসে প্লাস হয়ে গেছে, এই যে bc sin থিটা, এটা sin আলফাটা প্লাস হয়ে গেছে। এখন px ac এটা ঠিক থাকলো এবং pz ঠিক থাকলো। এখন দেখো এখানে দেখো
যে বিসি সাইন আলফা, তাহলে এসি সমান কত? বিসি সাইন আলফা একই না? বিসি সাইন আলফা সমান যদি এসি হয় তার মানে কি এসি সমানই বিসি সাইন আলফা। তাহলে বিসি সাইন আলফার জায়গাতে আমি কি লিখতে পারি? এসি লিখতে পারি। এই যে এখানে বাই করছি যেটা, তার মানে এসি সমান হচ্ছে কত? বিসি সাইন আলফা সমান কত? এসি। তাই এই যে বিসি সাইন আলফার জায়গাতে আমি লিখছি এসি। তার মানে এখন এখানেও এসি আছে, বাম পক্ষ এসি আছে, ডান পক্ষ এসি আছে, তাহলে উভয় পক্ষ এসি বার। তাহলে কি থাকলো? এই পাশে থাকলো পিএক্স আর এই পাশে থাকলো পিজেড। তাহলে সমীকরণ এক বানাইলাম। তাহলে এটা সামেশন অফ এফ এক্স সমান হলো, এফ এক্স সমান বের করলাম। এখন সামেশন অফ এফ ওয়াই মানে এখন লম্ব বরাবর যদি বের করতে যাই তাহলে হচ্ছে কি, তাহলে এবার এটা হবে কি, এটা হবে কি পজিটিভ, আর এটা তো কোনো কাজ হবে না। এবার কাজ হবে এক্স এর তো কোনো কাজ হবে না। তাহলে উপরেরটা এবার পি ওয়াই, তাহলে এই বাহুটা পি ওয়াই বলটা এবং কাতে ইয়া করছে, চাপ দিচ্ছে এবি বাহুতে, তাই পি ওয়াই এবি। ঠিক আছে, তারপর হচ্ছে কি মাইনাস, মাইনাস হচ্ছে কি পিজেড, মাইনাস পিজেড বাহুতে দিচ্ছে, বিসি বাহুতে চাপ দিচ্ছে, তাই cos আলফা, cos আলফা সমান হচ্ছে কত? 0। তাহলে আবারও কি এটা সমান, এটা মাইনাস আছে ওপাশে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার হচ্ছে কি cos থিটা সমান হচ্ছে কত? cos থিটা সমান হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি এখানে কত? ভূমি হচ্ছে এবি, তাহলে এবি ভাগ হচ্ছে অতিভুজ কত? বিসি, তাহলে এই যে বিসি, তার মানে বিসি cos আলফা সমান এবার এবি। তাহলে এবার বিসি cos আলফার জায়গাতে কি দিয়ে দিলাম? এবি দিয়ে দিলাম। তাহলে এখানেও এবি, এখানেও এবি, উভয় পক্ষ থেকে এবি বাদ, তাহলে থাকলো কি পিওয়াই সমান হচ্ছে কি পিজেড। তাহলে হচ্ছে কি 2 নাম্বার। তাহলে দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ হতে পারে। 1 নম্বর সমীকরণ আছে কি px সমান pz, আর এখানে আছে কি py সমান pz। 2 নম্বর সমীকরণ আছে py সমান pz। তার মানে উভয় সমীকরণের কোন পক্ষ, হ্যাঁ বিশেষ দেখা যাবে, দেখতে হবে না, বই দেখো, তোমার খাতা দেখো, খাতা তুলে দেখেন। ওকে স্যার, তাহলে উভয় পক্ষেরই ডান দিক সমান, মানে px 1 নম্বর সমীকরণে px সমান pz, আর 2 নম্বর সমীকরণে py সমান pz। তাহলে দুটো সমীকরণেরই ডান পক্ষ সমান, তো দুটো সমীকরণে যদি ডান পক্ষ সমান হয় তাহলে উভয় পক্ষেরই বাম পক্ষটাও সমান হবে। তার মানে px সমান py সমান হচ্ছে pz। তাই আতাউল্লাহ বলো। জি স্যার। আরাফাত বলো, বুঝতে পেরেছি কিনা? না বুঝলে বলো। স্যার বুঝছি, স্যার বুঝছি, তবে স্যার ওই যে সাইন লম্ব বাই অতিভুজ এ এসি আর বিসি, স্যার এই জিনিসটা একটু আবার একটু বুঝাই দেন, মানে ওই পাঁচটা শুধু ওটুক হইলে হলো। জি স্যার। লম্ব, লম্ব ভাগ অতিভুজ, লম্ব এখানে কত? এখানে লম্ব তো হচ্ছে যেটা সমকোণী ত্রিভুজটা, তো লম্ব কি এসি, তাই যে এসি, আর অতিভুজ কি বিসি, তাই যে বিসি অতিভুজ এটা বিসি। তাহলে এখানে তো আমি এই যে আলাদা ভাবে তো দেখাইলাম যে সাইন, তাহলে সাইন আলফা সমান কত হচ্ছে? এসি ভাগ বিসি। এসি ভাগ যদি বিসি হয় তাহলে গুণ করে দিলাম, তাহলে এসি সমান কত হলো? এসি সমান বিসি সাইন আলফা। তাহলে বিসি সাইন আলফা সমান এসি লিখতে পারি, তাই এখানে যে বিসি সাইন আলফার জায়গাতে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার, বুঝছি। রাকিবুল, রাকিবুল বুঝেছে? প্রথম থেকে তো আরেকটু বুঝেছি। আর ওই যে কোন নিচে যে দাগ দিয়ে কোনটা? ওই যে ডান পাশে যে দুটো দাগ দিয়ে একটা কোন নিচে যে ওইটা কেন নিচে ওটা বুঝি না। এটা এটা আঁকতে হবে না, ঠিক আছে? এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, এটা আঁকতে হবে না, এটা আমি ফ্রি বডি এমনি তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, ঠিক আছে? আর এগুলা যে px px py pz এগুলা কি শুধু শুধু জাস্ট নামকরণ করেছি আমি। px টা কি? px টা হচ্ছে খাড়া তলে px এর চাপ, px টা হচ্ছে কি খাড়া তলে, মানে এই তলটা হচ্ছে কি খাড়া ভাবে আছে, আর চাপটা কি দিচ্ছে? অনুভূমিক ভাবে দিচ্ছে। মানে px টা হচ্ছে কি খাড়া তলে, খাড়া তল বলতে হচ্ছে কি এসি, এই এসিটা হচ্ছে কি খাড়া তল, আর চাপটা দিচ্ছে কিভাবে? অনুভূমিক ভাবে, মানে হচ্ছে কি ভূমি বরাবর দিচ্ছে, এরকম ভাবে চাপটা দিচ্ছে, মানে এক্স বরাবর চাপটা দিচ্ছে। এটা হচ্ছে px, আর py টা হচ্ছে কি, py টা কি হচ্ছে? এই py টা দিচ্ছে কি ভূমি ভাবে, মানে ভূমিতে দিচ্ছে কি চাপ? খাড়া চাপ দিচ্ছে, মানে খাড়া ভাবে চাপ দিচ্ছে ভূমিতে। তাই এটা লিখছি যে অনুভূমিক তলে, মানে অনুভূমিক তলে কি দিচ্ছে? উলম্ব চাপ, মানে খাড়া চাপ দিচ্ছে, এই তো। আর pz টা হচ্ছে কি হেলানো তলে কর্ণের উপর চাপ দিচ্ছে। pz টা হচ্ছে কি হেলানো তল, মানে এই যে অতিভুজটা আছে, এই অতিভুজটা কি আছে? হেলানো আকারে আছে,
হেলানো আকারে আছে না এই জিনিসটা বুঝতে এই হেলানো তলে দিচ্ছে আর কি তলের উপর চাপ দিচ্ছে। তাহলে এই যে চাপগুলো দিচ্ছে এই চাপগুলো সম্পূর্ণটা চাপ দেওয়ার ফলে কি হচ্ছে বস্তুটা সমবস্থায় আছে। তাহলে একবার আমি কি করবো এটাকে সামেশন অফ এফ বের করবো আর একবার সামেশন অফ এফ বের করবো। সামেশন অফ এফ যখন বের করলাম তার মানে কি ভূমি বরাবর যে বলগুলো কাজ করছে সেগুলো নিব। তাহলে ভূমি বরাবর কোন বলটা কাজ করছে একটা এ বল কাজ করছে এটা। আর এই যে এটা যে বলটা আর মানে পি ওয়াই যে বলটা এটা তো বরাবর লম্ব ভাবে কাজ করছে এটা তো কোনো কাজ হবে না। আর এই যে পি জেড বলটা এটা অনুভূমিক ভাবে কাজ করছে তার মানে দুদিকে কাজ হবে। তাহলে এক্স এর সময় যখন আমি কাজ করব তখন পি এক্স টা বরাবর কার সাথে কাজ করছে একদম ভূমির সাথে কাজ করছে তাই পি এক্স আর কোন বাহুর উপর বলটা দিচ্ছে এসি বল তাই পি এক্স ঠিক আছে। আর আমি প্লাস হচ্ছে কোন দিক ওই দিক কিন্তু এই পি জেড টা বিপরীত দিকে আসছে মানে বিপরীত দিক ভাবে আসছে তাই মাইনাস হচ্ছে। আর এই পি জেড বলটা কি করছে বিসি বাহুতে দিচ্ছে তাই পি জেড বিসি বাহুটাতে দিয়েছে তাই বিসি আর এটা কি করে দিচ্ছে সাইন করে তাই এই যে সাইন আলফা হচ্ছে 0। আর এখান থেকে বিসি সাইন আলফার মানটাই আমি এখানে এসি বাই করে রাখছি এদিকে সাইন থিটা সমান এসি বা লম্ব ভাগ অতিভুজ। তাহলে এই যে বিসি তাহলে এই পিএক্স এসি এটা পাশে রাখলাম মাইনাসটাকে ও পাশে গেলে কি হবে প্লাস হবে তাই এই যে এটা আছে পিএক্স এর প্লাস। তাহলে এটা সমান হচ্ছে কি বিসি সাইন আলফা সমান কত বাই করে রাখছি এই যে এসি তাই বিসি সাইন আলফার জায়গাতে এসি বসাই দিলাম। তাহলে দেখো এ পাশেও এসি এ পাশেও এসি তাহলে উভয় পক্ষে যদি এসি হয় তার মানে কি হবে পিএক্স সমান পিজেড পিএক্স সমান পিজেড ঠিক আছে। এবার হচ্ছে কি ওয়াই ওয়াই ভাবে যদি করতে চাই তাহলে এবার ওয়াই ভাবে কোনটা আছে মানে সামেশন অফ এফ ওয়াই একটা আছে কি এই পি ওয়াই টা আছে লম্ব ভাবে। তাহলে পি ওয়াই কোন বাহুর উপর চাপ দিচ্ছে এবি বাহুর উপর তাই পি ওয়াই এবি। আর এই পি এক্স টাতে এবার কোনো কাজ হবে না কারণ হচ্ছে কি এটা তো বরাবর এক্স এর দিকে আছে আর আমরা এখন কাজ করছি কোন দিক ওয়াই এর দিক উপরের দিক তাই এটা কোনো কাজ হলো না পি এক্স টা। আর তার একটা কাজ হবে কি পিজেড পিজেডটা তো বরাবর হেলানো কাজ করছে মানে ডিগ্রিতে আছে তার মানে এটা কাজ হবে। তার মানে পিজেড বাহুর উপর আছে বিসি বাহুর উপর তাই বিসি কস আলফা আর এখানে কস আলফা মানটা বাইর করে রাখছি এই যে বিসি কস আলফা সমান কত এবি এই যে বিসি কস আলফা যেহেতু এবি বসে দিচ্ছি তাহলে এখানেও এবি এ পাশে এবি এবি আছে তাই ওই পক্ষ থেকে একটু বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো কি পি ওয়াই আর এই পাশে থাকলো 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ রাখবো উভয় পক্ষে ডান পাশে পিজেড আছে তাই উভয় পক্ষে বাম পাশ অবশ্যই সমান হবে তাই পি এক্স সমান পি ওয়াই সমান তাই কি স্যার বুঝছো বুঝে গেছে। আয়তন বিশিষ্ট একটি পাত্র এই পাত্রটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে ঠিক আছে। একটা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার প্রস্থ দেওয়া আছে 8 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 6 মিটার ঠিক আছে। জিডব্লিউ মাই গড প্রো ভাই শোনো দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা এটা হচ্ছে কার পাত্রের পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 8 6 আয়তন বিশিষ্ট একটি পাত্র তার মানে হচ্ছে কি আয়তন যখন আমি বলবো তখন কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা তার মানে দৈর্ঘ্য 10 মিটার প্রস্থ 8 মিটার এবং উচ্চতা 6 মিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে কি আছে 4.5 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। মোট কথা হচ্ছে উচ্চতা কত এখানে 6 মিটার তার মানে পাত্রটা ধরো 6 মিটার উচ্চতা এরকম। তো 6 মিটারের জায়গাতে কত মিটার পর্যন্ত পানি আছে 4.5 মিটার পর্যন্ত মানে এই পর্যন্ত ধরো পানি আছে ঠিক আছে। তাহলে পাত্রের উচ্চতা হচ্ছে 6 মিটার কিন্তু পানি আছে কত পর্যন্ত 4.5 মিটার পর্যন্ত পানি আছে। তাহলে নির্ণয় করতে হবে পাত্রের তলদেশের চাপের তীব্রতা মানে তলদেশে কি পরিমাণ চাপ টিপবে সেই চাপের তীব্রতা বের করতে হবে কোন এককে কেজি পার সেন্টিমিটার এককে বের করতে হবে ঠিক আছে। চাপের তীব্রতাটা বের করতে হবে কোন এককে কেজি পার সেন্টিমিটার এককে এবং আরেকটা বের করতে হবে তলদেশের মোট চাপ একটা হচ্ছে কি তলদেশের মোট চাপ বের করতে হবে এবং আরেকটা হচ্ছে কি চারপাশে মোট চাপ মানে চতুর্দিকে কি পরিমাণ চাপ দিবে সেটা। তাহলে পাত্রের উচ্চতা যেহেতু এখানে সেন্টিমিটার এককে চাইছে তাই আমি এই মিটার থেকে সেন্টিমিটার বানাইলাম ঠিক আছে। যদি সেন্টিমিটার না বলে যদি মিটার বলতে কেজি পার মিটার স্কয়ার তাহলে সবগুলোকে আমি মিটারেই রেখে দিতাম তখন আমি আর এই সেন্টিমিটার বাইর করতাম না কিন্তু আমাকে একটা যেহেতু কেজি পার সেন্টিমিটারে বলেছে যার কারণে আমি মিটার থেকে সেন্টিমিটার বানালাম। তাহলে প্রথমে হচ্ছে কি পাত্রের উচ্চতা কত 6 মিটার তাহলে 6 মিটারকে যদি আমি সেন্টিমিটার বানাই তাহলে কত হবে 1 সেন্টিমিটার 1 মিটার তার মানে 6 কে গুণিত 100 তার মানে 600 সেন্টিমিটার। এখন পাত্রের দৈর্ঘ্যটা কত আছে 10 মিটার আছে তাই 10 গুণিত 100 তার মানে 1000
আর প্রস্থটা আছে 8 মিটার, তাহলে 8 গুণিত 100 মানে 800। আর পানির উচ্চতাটা কত? 4.5 মিটার, তার মানে 4.5 মিটার গুণিত 100, তার মানে 450। ঠিক আছে। আর এই যে ওমেগাটা পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন হচ্ছে কি ওমেগা। তো পানির আপেক্ষিক ওজন যদি বা আপেক্ষিক ওজনের বেশ কয়েকটা মান আছে, ঠিক আছে, পানির আপেক্ষিক ওজনের বেশ কয়েকটা মান আছে। একটা ওমেগা, একটা মান হচ্ছে 0.001 কেজি পার সেন্টিমিটার, মানে সেন্টিমিটার এককে যদি হয় তাহলে হবে কত? 0.001। আর এটাই যদি মিটার এককে হইতো তাহলে হতো কত? 1000 কেজি পার মিটার স্কয়ার, যদি মিটার এককে হইতো। ঠিক আছে। আর সেন্টিমিটারে এককে যদি হয় তাহলে কত বসাতে হবে? 0.001। এটা ফিক্স করে দিন। একটা হচ্ছে কি পানির আপেক্ষিক ওজন ফিক্স মান হচ্ছে যদি সেন্টিমিটার এককে থাকে তাহলে কত? 0.001। আর যদি মিটার এককে থাকে তাহলে কত? 1000। আবার যদি তোমার ইয়া হয় ওই কিলো নিউটন কিংবা নিউটন এককে যদি হয় তাহলে 9.81 হবে। ওগুলো আমাদের অতটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের এই দুইটা বেশি লাগে, একটা সেন্টিমিটার এবং একটা মিটার। পরবর্তী অঙ্ক যখন আমি করবো তখন লাগবে আমার। ঠিক আছে। একটা সেন্টিমিটার এককে বলে রাখবা, সেন্টিমিটার এককে হলে ওমেগা মান হবে কত? 0.001। আর যদি মিটার এককে হয় তাহলে হবে 1000। ঠিক আছে। এটা ফিক্স মান। বলো। ফারুক স্যার এটা করার থেকে মাথা নষ্ট করে ফেলেছে। মিটার থেকে সেন্টিমিটার, তখন থেকে মিলিমিটার, তখন থেকে সেন্টিমিটার, ফুট, পাউন্ড, অত দরকার আছে। ফারুক স্যারের কথা বাদ দে না, স্যারের কয়েক দে। মাথা নষ্ট করে ফেলেছে। তাহলে এই দুইটা জিনিস শুধু বলে রাখবা যে ওমেগার মানটা হচ্ছে কি যদি সেন্টিমিটার এককে বলে তাহলে 0.001। আর যদি মিটার একক থাকে তাহলে হবে কত? 1000। যদি আমি এটা যদি সেন্টিমিটার না করতাম, যদি মিটার এককে সবগুলাই অঙ্ক করতাম তাহলে বসের কিসের মান? ওমেগার মানটা বসের 1000। ঠিক আছে। যেহেতু আমার একক যেহেতু চাইছে কি কেজি বা সেন্টিমিটার স্কয়ার, তাই আমি ইউজ করব কোনটা? 0.001টা। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা। চাপের তীব্রতা সমান হচ্ছে কি? চাপের তীব্রতা কি সমান হচ্ছে ওমেগা এইচ। ওমেগা এইচ সূত্র হচ্ছে কি ওমেগা এইচ। ওমেগাটা হচ্ছে কি আপেক্ষিক ওজন, তাহলে তীব্রতা সমান হচ্ছে কি আপেক্ষিক ওজন গণিত হচ্ছে কি পানির উচ্চতা। পানির উচ্চতা, তাহলে আপেক্ষিক ওজন হচ্ছে ওমেগা আর পানির উচ্চতা কত করেছি আমি? h1, তাই h1। তাহলে ওমেগার মান তো এখানে কিসে দেবো আমি? যেহেতু সবগুলো সেন্টিমিটারে, আর যেহেতু তীব্রতাটা কিসে চাইছে? সেন্টিমিটার এককে চাইছে, তাই চাপ মানে ওমেগার মানটা কত? 0.001 গণিত h1 এর মান কত? 450। তাই 450। তাহলে এটাকে গুণ করলে এটা পেয়ে গেলাম চাপের তীব্রতা। তাহলে এত কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এটা যদি সেন্টিমিটার একক না বলে, যদি এটা ধরো কিছুই বলে না, এরকম চাপের তীব্রতা বের করতে বলছে, তাহলে তোমাদের সেন্টিমিটার করার দরকার ছিল না। তখন এই ওমেগার জায়গায় তখন কি দিতে তুমি? শুধু এখানে তখন 1000 দিতা। 1000 দিতা, আর এখানে এইচ এর মানটা কত দিতা? 4.5, মানে 4.5। তখন এটা হয়ে যেত কি মিটার এককে হয়ে যেত। বুঝা গেছে? তাহলে 0.001 আর এটা তো 4.5। এখন আরেকটা হচ্ছে কি পাত্রের তলদেশে মোট চাপ। পাত্রের তলদেশে মোট চাপ। তো পাত্রের তলদেশে মোট চাপের সূত্র হচ্ছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা গণিত হচ্ছে কি তলদেশের ক্ষেত্রফল। গণিত তলদেশের ক্ষেত্রফল। চাপের মানে পাত্রের তলদেশে মোট চাপ, পাত্রের তলদেশে মোট চাপের যে সূত্র সেটা হচ্ছে কি পাত্রের তলদেশে চাপের তীব্রতা, এই যে চাপের তীব্রতা গণিত হচ্ছে তলদেশের ক্ষেত্রফল। তো পাত্রের তলদেশে চাপের তীব্রতা কত বের করলাম? 0.45 বের করছি, মানে 0.45 গণিত তলদেশের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই না? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই এটা দৈর্ঘ্য গণিত প্রস্থ দিয়েছি। তাহলে দৈর্ঘ্যের মান তো দেওয়া আছে কত? দৈর্ঘ্যের মান ছিল যে 1000 আর প্রস্থের মান কত? 800। তাহলে এই যে 1000 গণিত 800 কে এটা যদি গুণ করি তাহলে এত কেজি চাপ পাইলাম। ঠিক আছে। তারপর হচ্ছে কি 500 দেশের ক্ষেত্রফল। 500 দেশের ক্ষেত্রফল, তাহলে 500 দেশের ক্ষেত্রফলটা হচ্ছে কি? তাহলে 500 দেশের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইনটু হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু হচ্ছে কি পানির উচ্চতা। 500 দেশের ক্ষেত্রফলের সূত্র। স্যার 500 দেশের ক্ষেত্রফল স্যার কেন লাগবে স্যার? 500 দেশের ক্ষেত্রফল লাগবে কারণ হচ্ছে কি যে আমাকে টোটাল চাপটা বের করতে হবে, মানে চারপাশের মোট চাপটা বের করতে হবে। মানে এই যে ধরো যে পাত্র যেটা, এই পাত্রটাতে এ পর্যন্ত পানি আছে, তাই কিনা? এখন চারিদিক থেকে কতটা চাপ দিচ্ছে, মানে সব টোটাল যে চাপটা, এই যে এটা চারপাশের মোট চাপ, এই চারপাশ থেকে কি পরিমাণ চাপ দিচ্ছে এটা বের করার জন্য আমার কি লাগবে? 500 দেশের ক্ষেত্রফল লাগবে। কারণ দেখো চারপাশের মোট চাপের সূত্রটা কি? ওমেগা h1 ভাগ 2
গণিত হচ্ছে কি 500 দেশের ক্ষেত্রফল। তো 500 দেশের ক্ষেত্রফল আমার অবশ্যই লাগবে, তাহলে 4/5 মোট চাপ বের করতে গেলে। আর যদি 4/5 মোট চাপ যদি বের না করতে বলতো তাহলে তার লাগতো না। ঠিক আছে, এই যে 4/5 মোট চাপটা বের করার জন্য আমার 500 দেশের ক্ষেত্রফলটা লাগবে। ঠিক আছে, আমি 4/5 মোট চাপের সূত্রটাতে দেখবো যে 500 দেশের ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফল আছে। 500 দেশের ক্ষেত্রফল তো আমরা জানি না, ওই জন্য 500 দেশের ক্ষেত্রফলের সূত্রটা কি প্লাস প্রশ্ন গণিত হচ্ছে কি পানির উচ্চতা। তাহলে টু বুঝতে পারছি স্যার। দৈর্ঘ্যে একটা প্রশ্ন আসছে আর তার সাথে পানির উচ্চতা কত 450। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এত ক্ষেত্রফল মানে এটা হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা জানি 4/5 মোট চাপ হচ্ছে কত, সূত্র হচ্ছে ওমেগা h1 ভাগ 2 গণিত হচ্ছে কি 500 দেশের ক্ষেত্রফল। তাহলে ওমেগার মান তো 0.001 আর h1 এর মান তো 450 আর সূত্রের 2 গণিত হচ্ছে এই যে 500 দেশের ক্ষেত্রফল যেটা বাইর করলাম। তাহলে টোটালটা পাই মোট চাপ। ঠিক আছে, আর এই ওই অধ্যায়ের বাকি যে অঙ্কগুলো সবগুলোই সহজ সহজ, শুধু এই সূত্র একটা আছে, সূত্র মুখস্থ করলে হয়ে যাবে। স্যার আপনি যখন করেন তখন তো ভালোই লাগে, তখন তো সহজই হয়, কিন্তু পরীক্ষার হলে তো এটাই কঠিন। স্যার চারপাশে মোট চাপটা স্যার কেজিতে কেন আসলো স্যার? স্যার চারপাশে মোট চাপ না আমরা সেন্টিমিটারে বের করছি ক্ষেত্রফলটা, এরপরে কেজিতে কেমনে কি স্যার? কেজি তো বের করি নাই। গাধা বলতে স্যার, চাপটা তো সবসময় কেজিতেই হবে। এখন কেজিতে কেমন হয় তুমি দেখো, এককটা দেখো তুমি, এখানে ডাব্লু 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 না ওমেগা, ওমেগার একক কি আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার না? তার মানে হচ্ছে কি কেজি ভাগ হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ার, এটা তাই না? আর তার সাথে h1 উপরে কি আছে, h1 আছে, তো h1 এর একক কি সেন্টিমিটার, গণিত হচ্ছে কি সেন্টিমিটার, তাই না? এই যে এখান থেকে টাইপ করার মানে একশো বের করার নিয়মটা, ওমেগার একক কি, ওমেগার একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, মানে কেজি ভাগ হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ার। তার সাথে h1 আছে, h1 এর একক কি, h1 এর একক স্যার আপনার ক্যামেরা অফ হয়ে গেছে স্যার। না স্যার ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। তারপরে দেখো গণিত হচ্ছে কি 500 দেশের ক্ষেত্রফল, 500 দেশের ক্ষেত্রফল কি আছে, 500 দেশের ক্ষেত্রফল আছে সেন্টিমিটার স্কয়ার আছে না? জি স্যার। এখান থেকে প্রমাণ করবো মোট কথা হচ্ছে চাপটাকে বের করতে হবে কিসে, কেজিতে, আর ক্ষেত্রফল তো তোমার হচ্ছে কি সেন্টিমিটার স্কয়ার। ও এদিকে কি স্যার এই যে ওমেগার জন্য সেন্টিমিটার বের করছি? হ্যাঁ হুম। বুঝছি স্যার। তাহলে আমি এটা ইয়ে করে দিলাম। আর আমার নমস্কার হয়ে গেছে, মুছে লাইছেন ওটা কিছু মুছে নেই তো। এবার বলো এই নূর আলম আছে নাই? ওকে বসে আজকে আসছে, ও বলে আমার কথা বললো যে আসবে, আমার কথা বলছিল আসবে। ফাঁকিবাজ ফাঁকিবাজ।